আসসালামু আলাইকুম। আমি সাগর বাংলাদেশী। আশা করছি আপনারা ভালো আছেন। আমি গেছিলাম অনেক দূরে, কিন্তু দেবিদ্বারের উপর দিয়ে আসার সময় আহ, এমন সুন্দর একটা পরিবেশ দেখে চিন্তা করলাম যে আপনাদেরকেও দেখানো উচিত। আহ, আমি দেবিদ্বারে আছি। এখানে কিছু এই দেখেন, আমি একটা মিষ্টি কুমড়া ক্ষেত আপনাদেরকে দেখাচ্ছি। এ হলো মিষ্টি কুমড়া ক্ষেত। এ হলো মিষ্টি কুমড়া। অনেক রোদ রোদ পড়তেছে, যে কারণে কোনো কৃষক এখন ক্ষেতের মধ্যে নাই। একবারে কড়া রোদ পড়তেছে আজকে। তবে খুব ঠান্ডা একটা পরিবেশ আছে। আমি যেখানে আসছিলাম, এই যে এখানে আমি যাব আপনাদেরকে নিয়ে। খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ ওই জায়গায়। দেখেন কত ভালো লাগে, গ্রাম্য পরিবেশ। এই যে মিষ্টি কুমড়া। এখানে আরেকটা। আসলে এখন এই মিষ্টি কুমড়া বেশি একটা নাই, সব বিক্রি করে দিছে আর কি। এই যে যেগুলো আছে খুব ছোট ছোট। এই যে এখানে আরেকটা, এটা বেশ বড়। পাশেই আছে আবার এখানে মরিচ ক্ষেত। এটা মরিচ ক্ষেত। মরিচ ক্ষেত একই সাথে ডাটা দুটেই। আর এই যে দূরে দেখছেন, এগুলো হলো ভুট্টা ক্ষেত। এইগুলা সব ভুট্টা। আর এখানে একটা বাড়ি, এটা তালা মারা, বাড়িতে কেউ নাই। হ্যাঁ, ক্ষেতের মধ্যে মাটি ভরাট করে বাড়ি বানাইছে, হয়তো শহরে থাকে। এখানে আরেকটা বাড়ি, এটাও তালা মারা। হ্যাঁ, বাড়ি বানাই ওনারা শহরে থাকে, হয়তো কেউই নাই বাড়িতে। অনেক সুন্দর একটা পরিবেশ। এই যে বাড়িটার কথা বলছিলাম, বেশ বড় সড়ো বাড়ি, দূর থেকে ছোট দেখা যায়। বাড়ির মালিক থাকে না, কিন্তু পেঁপে গাছে পেঁপে ধরে রয়েছে। দেখেন এই জায়গাটা কত শান্ত পরিবেশ, কত সুন্দর। এখানে যে কেউ চাইবে যে আমি কিছুক্ষণ এখানে একটু রেস্ট নেই, একটু বিশ্রাম করি। আমার মন চাইতেছে এখানে একটা বিছনা করে শুয়ে থাকি কিছুক্ষণ। বিশ্বাস করেন, এই যে ক্ষেতের মধ্যে দেখেন কত কড়া রৌদ্র পড়তেছে। হ্যাঁ, কিন্তু পাশেই এই জায়গাটা দেখেন, আপনার মন চাইবে এই জায়গায় কিছুক্ষণ সময় কাটানোর জন্য। আর এই যে
এখানে আরেকজন ভাই এখানে নার্সারি বানাইছে বিভিন্ন রকমের ফল ফুল কাঠ গাছের সমাহার, অনেক বড় নার্সারি। দেখেন পরিবেশ কত সুন্দর। কত মজার পরিবেশ, কত মজার জায়গা জানেন। যে বাতাসটা আমার গায়ে লাগতেছে আমি বুঝতেছি, হয়তো ভিডিওতে দেখে আপনারা সেটা অনুভব করতে পারছেন না যে আসলে আমি কেমন জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি। খুবই একটা মজার জায়গা। ও ঠিক আছে, সাগর বাংলাদেশি দেবিদ্বার এরকম শান্ত সুন্দর শ্যামল পরিবেশ থেকে আসসালামু আলাইকুম।